সবসময় এই ফলটা কি পাওয়া যায়? না না, সবসময় না। সবসময় পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে তোমাদেরকে দেখাবো যে শরীর ব্যথা করলে, পাও ব্যথা করলে আপনাদের যে ব্যথার বড়ি খাওয়ানো লাগে, আর আজ থেকে ব্যথার বড়ি খাইতে হইব না। আমরা এমন একটি ওষুধের সন্ধান পেয়েছি, আর আমরা জানবো এটা কিভাবে খাইতে হয়, এটা খাইলে কি ব্যথা আসলে কমে কিনা। তাহলে চলুন আমরা জিজ্ঞেস করি। আমাদের ভাই একজন পাশে আছে। আমরা একটা গাছের সন্ধান পেয়েছি, আর আমার হাতে দেখতে পারতেছেন এই যে এটাকে টিপ বাগুন বলা হয়। এই ফলটা খেলে নাকি ব্যথা সেরে যায়। তো আমরা আমরা জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, এই যে আপনি এটা কি ফল বলা হয়? এটা টিব্বাগুন বলা হয়। টিপ বাগুন বলা হয়। আচ্ছা, এটি টিব্বাগুন। আপনার যে এটা যদি মনে করেন সকালবেলা মাছাছি করতে নিয়ে দিলে এটা সুন্দর করে পলবো, পললে আর 4-5টা আলু দিয়া, তারপরে তেল দিয়া সুন্দর করে ভাজি করবো, গরম ভাত দা খাইবেন, শরীর ব্যথা ব্যথা থাকলে সেরে দেবো ইনশাল্লাহ। এটি কি আপনার এটি কি সবসময় এই ফলটা কি পাওয়া যায়? না না, সবসময় না। সবসময় পাওয়া যায়? না, সবসময় পাওয়া আচ্ছা, যায় না। আমরা তো জানি যে ব্যথার বড়ি অনেকেই খায়, যে গ্যাস্ট্রিকের ব্যথা হোক, পা ব্যথা হোক, মানে অনেক ধরনের ব্যথা আছে যা তারা অনেক ব্যথা ব্যথা ডাক্তারের দোকানে গিয়ে একটা ব্যথার বড়ি খায়। তো আমরা জানি যে ডাক্তারও একটা ব্যথার বড়ি দিতে চায় না একটা রোগীকে। তো আমরা যে একটি গাছের ফল খেলে নাকি ব্যথা সারে, তাহলে তার বড়ির কোনো প্রয়োজন নেই? এটা মনে করেন, এটা আমিও খাইছি, আমার তো ভালো লাগছে, আমি খাইছি, আমার উপকার হয়েছে। আপনারও উপকার হয় কিনা আমি সঠিক জানি না, আমি খাইছি, আমি এটা আচ্ছা, এটা নিয়মটা কোন ভাবে খাওয়ানো যায়, আর কোন টাইমে খাওয়ানো লাগে? এটা সকালবেলা মনে করেন এটা ফলবো, পইলা ভালোভাবে ধুইবো, ধুইয়া এটারে আলু দিয়া সুন্দর করে তেল মেল দিয়া সুন্দর করে এটারে ভাজি আচ্ছা, করবো, ভাজি তাহলে করে আমি গরম ভাত দিয়ে খাইলে আমি আরেকটা শরীরে কথা একটা শুনেছি যে এগুলো খাইলে নাকি মানুষ পাগল হয়ে যায়। এটা কি কতটুকু সত্যি? আমি অনেক জায়গায় শুনছি যে এই চিপ বাগুন নাকি খাইলে মানুষ পাগল হয়ে যায়, মাথা এগুলি না, নষ্ট হয়ে যায়। এগুলি খাইলে পাগল হয় না, দুতুরা গোড়া খাইলে ও, পাগল হয়ে আচ্ছা যায়। আচ্ছা। এটি নিয়ম আছে, যেমনি ডাক্তাররা বলে বলে নিয়মে ওষুধ, বেনিয়মে বিষ। আচ্ছা, তাহলে তো আর মানুষের ব্যথার ওষুধ খাইতে হইব না নাকি? মানে ব্যথার এখান থেকে এই যে 2টা টিপ বাগুন নিয়ে খাইলেই ব্যথা সারবে? এটা এটা আমি খাইছি, এটা আমি জানি, আমার তো উপকার হয়েছে, মানে আল্লাহ হ্যাঁ করতে কি উপকার এটা আমি সঠিক আচ্ছা।